ইউরোপের দেশ সান মেরিনো ইতালি বেষ্টিত অর্থাৎ ইতালির মাঝখানে অবস্থিত। এই দেশটি বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম দেশ। এই দেশের আয়তন 23.5 মাইল বা 61 কিলোমিটার, লোকসংখ্যা 34,000, ফিফা র্যাঙ্কিং 211, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 181। এই ইউরোপিয়ান দেশটির বিপক্ষে জুনের ফিফা ওয়ানডেতে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সান মেরিনোতেই 5 জুন হবে এই ম্যাচ, বাফুফে জানিয়েছে এই তথ্য। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত সান মেরিনোর সাথে ম্যাচটি খেলতে পারে তাহলে এটি হবে ইউরোপের কোনো দেশের বিপক্ষে বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের ফিফা প্রীতি ম্যাচ খেলা। অবশ্য এর আগেই বাংলাদেশের জাতীয় ফুটবল দল ইউরোপ সফর করেছিল। 2001 সালে ইংল্যান্ডে ভারতের সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল সেখানে গিয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ 0-1 গোলে হারে ভারতের কাছে। এছাড়া নারী ফুটবল দল আজারবাইজানের সাথে গত বছর ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল ঢাকায়। আর বাংলাদেশ অনূর্ধ্ব 16 পুরুষ দল উয়েফা অর্থায়নে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ম্যাচ খেলেছিল ইউরোপের দেশ ফারো আইল্যান্ডের সাথে। সেখানে অবশ্য জিতেছিল বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ 5 জুন সান মেরিনোর রাজধানীতে ইউরোপিয়ান এই দেশটির বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। ফুটবলে তেমন কোনো বড় শক্তি নয় এই সান মেরিনো, যাদের দেশের আয়তন মাত্র 23.5 মাইল বা 61 কিলোমিটার, জনসংখ্যা যাদের 34,000, তাদের ফিফা র্যাঙ্কিং 211। অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ে যে 211টি দেশ আছে এদের মধ্যে সবচেয়ে তলানিতে হলো এই সান মেরিনোর অবস্থান। সুতরাং এই তথ্যগুলি বলে দিচ্ছে ফুটবলের তাদের শক্তিটা কতটুকু। এরপর তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা ইউরোপের দেশ, শারীরিকভাবে একটা অ্যাডভান্টেজ তারা পাবে, তাদের অবকাঠামো ভালো, অন্য সব সুযোগ সুবিধা তারা এগিয়ে, তাই তাদেরকে অবশ্যই সময় করেই খেলতে হবে। এবার দেখে নেওয়া যাক সান মেরিনোর ফুটবলের কিছু তথ্য। এবছর সান মেরিনো 2টি ম্যাচ খেলেছে, ছিল অ্যান্ডোরার সাথে, সেই ম্যাচে তারা গোল শূন্যতে ড্র করেছে, আর ফারো আইল্যান্ডের কাছে তারা 1-2 গোলে হেরেছে। গত বছর তারা যে কটি ম্যাচ খেলেছে সবগুলোতে হার। এর মধ্যে বসনিয়ার কাছে তারা 0-1 গোলে হেরেছে, অস্ট্রিয়ার কাছে 0-4 গোলে, আবার বসনিয়ার কাছে 0-6 গোলে, মাল্টার কাছে 1-3 গোলে, অস্ট্রিয়ার কাছে 0-10 গোলে, সাইপ্রাসের কাছে 0-4 গোলে, চেক রিপাবলিকের কাছে 0-1 গোলে এবং রোমানিয়ার কাছে 7-1 গোলে হেরেছিল। তাদের মাত্র 3টি জয়। 1988 সালে ফিফার সদস্য পাওয়া এই ইউরোপিয়ান দেশটি প্রথম ম্যাচ জিতেছিল প্রীতি ম্যাচে, তা হলো 2004 সালে। প্রতিপক্ষ ছিল লিচেনস্টাইন। এই লিচেনস্টাইনের বিপক্ষে প্রথমে তারা 1-0 জিতেছিল, আর প্রতিযোগিতামূলক আসরে এই লিচেনস্টাইনের বিপক্ষে তাদের আরেকটি জয়, আর তা ছিল 2024 সালে। এই হলো তাদের অর্জন। এই দেশ গত 10 বছরে ফিফা র্যাঙ্কিংয়ে কখনোই 200-এর কমে আসতে পারেনি। 2016 সালে তারা র্যাঙ্কিং উঠেছিল 202-এ, বর্তমানে আছে তারা 211-তে। এরপরেও বাংলাদেশ তাদের বিপক্ষে সহজে জিতবে, বড় জয় পাবে এমনটা আশা করা বোকামি। কারণ ইউরোপের দেশ, তাদের অবকাঠামো, সুযোগ সুবিধা সব কিছুই ভালো, তারা অনেক দিক থেকে এগিয়ে আছে। তাদের খেলোয়াড়দের শারীরিক গঠনটাও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, একটু বিশাল দেহী হয় তারা। এরপরও বাংলাদেশ যদি ম্যাচটি জিততে পারে তাহলে সেটি হবে প্রথম কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয়, যা বাংলাদেশের র্যাঙ্কিংকে আরও এগিয়ে নেবে। যদিও শেষ হোম ম্যাচে তারা ভারতের বিপক্ষে জিততে পেরেছিল, শেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারের আগে তারা ভিয়েতনামের কাছে হেরেছিল, যদিও হংকংয়ে তারা 1-1 গোলে ড্র করেছিল। সিঙ্গাপুরে অবশ্য মিরাজুলের শটটি পোস্টে না লাগলে বাংলাদেশ ড্র নিয়ে যেতে পারত। যাই হোক, তা অতীত হয়ে গেছে। বাংলাদেশ এখন নতুন কোচের অধীনে এই সান মেরিনোর বিপক্ষে খেলবে, সেখানে জিতবে, এটাই আমরা আশা করি। দেখা যাক বাংলাদেশ দলের খেলোয়াড়রা সে প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা। দ্বিতীয়বার ইউরোপ মিশনে এবং প্রথমবার ইউরোপের কোনো দলের বিপক্ষে জিতে আসতে পারেন, এটি আমাদের সকলের প্রত্যাশা। আমরা চাইব হামজা চৌধুরী, কিবু সেন, তপু বর্মনরা ওই ম্যাচ জিতে আসবেন সান মেরিনোর মাঠ থেকে।